হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আপনাদের আজকে দেখাবো যে সুতার জানলা দিলে বা সুতার মাছা দিলে আপনারা কোন বিষয়টা মাথায় রাখবেন এবং কিভাবে কাজ করবেন যাতে করে আপনার সুতার জানলাটা অনেক দিন টেকসই হয়, অনেক দিন লাস্টিং করে। আপনার করলা গাছ বা যে কোনো গাছের ভর যাতে আপনার সুতারটা ঠিক জায়গায় থাকে, স্থিরভাবে থাকে, কোনো জায়গায় আপনার চলে না যায়, সেজন্য আপনাদের কি করতে হবে সে বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলেন শুরু করা যাক। আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার একটা করলার প্রজেক্ট। এই করলার প্রজেক্টে আমার 42টি করলা গাছ রয়েছে। অলরেডি আমি সুতা দিয়ে মাছা বা জাংলা যেটা বলেন সেটা দিয়েছি, কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, আপনারা সুতা দিয়ে যদি জাংলা দেন বা মাছা দেন তাহলে আপনাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা শুধু সুতা দিলে কি হবে, যখন আপনার করলা গাছের যে শাখা প্রশাখার যে ইয়াগুলো রয়েছে, মানে আপনার সুতার মতো যেগুলো রয়েছে, সেগুলো যখন আপনার করলা গাছকে এভাবে পেঁচায় ধরবে, তখন যখন পেঁচাতে টান দিবে তখন সুতাগুলো চলে আসবে। যাতে করে সুতাগুলো চলে না আসে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। চলেন আমি কি করছি সে বিষয়ে আপনাদের সাথে বলি। এটা হচ্ছে আমার যেহেতু 12 হাতের একটা জাংলা, প্রস্থ হচ্ছে আপনার 12 হাত তথা কয় ফিট হয় আপনারা দেখে নিন। আমি এখানে কি করেছি, প্রতিটা সুতা থেকে সুতা দূরত্ব মেনটেন করে বাদ দিয়েছি, সুতা দিয়ে বাদ দিয়েছি, যাতে করে সুতাটা যখন করলা গাছের আংটাগুলো এভাবে পেঁচায় টান দিবে তখন সুতাটা চলে না আসে। সেজন্য আমি কি করেছি, একটা সুতা থেকে আর একটা সুতা দিয়ে বাদ দিয়েছি, যাতে করে আপনার সুতা যখন করলা গাছ আংটাটা বাজাবে তখন সুতাগুলো চলে না আসে এবং করলা গাছের যখন বোঝাই হয়ে যাবে তখন করলা গাছগুলো যাতে আপনার মাচাটা স্থিরভাবে থাকে এবং মাটিতে যাতে পড়ে না যায়, সেজন্যে আপনাকে যেটা করতে হবে যে প্রতিটা সুতায় 8-10 হাত পরে পরে আপনাকে অবশ্যই সুতা থেকে সুতার দূরত্ব মেনটেন করে আপনাকে বাদ দিতে হবে বা বান দিতে হবে বা সুতা দিয়ে পেঁচাই দিতে হবে, যাতে করে আপনার করলা গাছ আংটা বাজালে চলে না আসে, স্থিরভাবে এক জায়গায় থাকে। এবং আপনারা যারা নতুন চাষি বা নতুন সুতা দিয়ে মাছা বা জাংলা দিয়েছেন, আপনাদের অবশ্যই এইভাবে এই কাজটা করতে হবে। কাজটা না করলে আপনাদের যখন জাংলা করলা গাছ উঠে যাবে বা আপনার জাংলায় যখন করলা গাছ ভরে যাবে, তখন আপনারা যখন করলা গাছের শাখা প্রশাখার আংটাগুলো আপনার সুতাতে পেঁচাবে তখন আপনার সুতোগুলো একখানে জড়ো হয়ে যাবে। তাই আপনাকে 8-10 হাত পরে পরে সুতা দিয়ে আপনাকে অবশ্যই ওই সিস্টেম করতে হবে আমি যেটা বললাম। নয় আপনার কি হবে, যখন গাছগুলো ভর্তি হয়ে যাবে তখন আপনার সুতাগুলো সব একখানে জড়ো হবে। এই যে আমি অলরেডি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি এখান থেকে বাদ দিয়েছি সুতা দিয়ে, এটা একটা বাদ দিয়েছি, এটা বাদ দিয়েছি, এটা বাদ দিয়েছি, মানে দূরত্ব মেনটেন করে এই বরাবর চলবে। যতদূর আপনার জাংলার আপনার সুতা আছে, সুতার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে এই কাজটা করতে হবে। না হলে আপনার যখন করলা গাছগুলো ভর্তি হয়ে যাবে তখন আপনার জাংলা বা জাংলার মাচার সুতোগুলো সব একখানে জড়ো হওয়ার সম্ভাবনা বেশি। তাই আপনারা যারা নতুন চাষি রয়েছেন তাদের অবশ্যই এই কাজটা মেনটেন করতে হবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।